মক্কি সূরা, মাত্র 3 আয়াত বিশিষ্ট একটি সূরা, সূরাতুল আসর আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটি গুরুত্বপূর্ণ সূরা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সূরা নাজিল হওয়ার পরে যদি আর কোনো আয়াত সূরা আল্লাহ তাআলা উম্মতকে নাও দিতেন, গোটা উম্মত যদি শুধু সূরাতুল আসরের আলোকে জিন্দেগি বসর করত, তো সূরাতুল আসর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে নাজাত দেওয়ার জন্য যথেষ্ট একটি সূরা। সাহাবায়ে কেরামের আমল ছিল, সাহাবীরা একজন আরেকজনের সাথে মোলাকাত হলে সূরাতুল আসর পড়ে শোনায়া দিতেন। সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের সনদপ্রাপ্ত মুমিন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওনাদের একটি আমলের সাথে আজকে আপনাদের সাথে মোলাকাতের আমলটা মিলানোর জন্য সূরাতুল আসর তিলাওয়াত করেছি। খুব সংক্ষেপে কিছু কথা। কোরআনে কারীম পুরাটাই আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা। কোরআন দিয়ে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের সাথে কথা বলবেন। যারা কোরআন পড়বে তারা আল্লাহর সাথে কথা বলবে। আমাদের খাসলাত হলো আমরা কথা বলতে কসম করি। আল্লাহর কোরআনেও আল্লাহ পাক কসম করে করে কথা বলেছেন। যেমন এই সূরার শুরুতে আল্লাহ তাআলা আসরের কসম করেছেন। আমরাও কসম করি। আমাদের কসমের উদ্দেশ্য হয় আমাদের কথার ওজন বাড়ানো, আমাদের কথাকে বিশ্বাস্য বানানো, আমাদের কথাটা মার্কেটে চালানো, সত্যতার পর্যায়ে নিতে আমরা কখনো কখনো কসম করে কথার ওজন বাড়াই। কেউ যদি কসম করে কোনো কথা বলে তখন সে কথাটা বিশ্বাস্য কথায় পরিণত হয়। অর্থাৎ কসম মানুষের কথার ওজন বৃদ্ধি করে। আল্লাহ পাক কোরআনে কারীমে কসম করেছেন, কিন্তু আল্লাহ পাক আল্লাহর কথাকে বিশ্বাস্য বানাইতে অথবা ওজন বাড়াইতে কসম করেন নাই। আল্লাহর কথা সব বিশ্বাস্য, এটা কসম করে বিশ্বাস করানোর দরকার নাই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য বলনে ওয়ালা তো আর কেউ নেই। আল্লাহর কথা কসম করে এটাকে ওজন বানানোর জরুরত নাই। কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশার কথা তো এমনি কথার রাজ্যের বাদশা, এটা কসম করে ওজন করানোর জরুরত নেই। তবে আল্লাহ তাআলা আল্লাহর কালামে যতগুলো কসম করেছেন, কসমের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে যে জিনিসের কসম করেছেন সেই জিনিসের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরার শুরুতে কসম করলেন ওয়াল আসর, আসরের কসম। তার মানে হলো আসরের দিকে খেয়াল করো। কখনো আল্লাহ তাআলা কসম করে বলেন ওয়াল ফাজর, তার মানে ফজরের দিকে খেয়াল করো। কোরআনে কারীমে আল্লাহ তাআলা যত কসম করেছেন, দামি দামি জিনিসের কসম করেছেন, যেটা মূল্যবান, মূল্যবান জিনিসকে মূল্যবান হিসেবে পেশ করেছেন কসম করে। ইবাদতের ভেতরে নামাজ সবচেয়ে দামি। নামাজের ভেতরে দুইটার নামাজ সবচেয়ে বেশি দামি। ইবাদতের ভেতরে নামাজ সর্দার, সব জিনিসই সর্দার আছে। দিনের ভেতরে ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ সর্দার, রাতের মধ্যে
লাইলাতুল কদর ওয়া লায়ালিন আশর ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, দামি রাত, সরদার। পাহাড়ের ভেতরে সফা মারওয়া, সরদার। ইসলামের শিআর, পাথরের ভেতরে হাজারুল আসওয়াদ, মাকাম ইব্রাহিম, সরদার। ঘরের ভেতরে বাইতুল আতিক, সরদার। মসজিদের ভেতরে বাইতুল্লাহ, মসজিদুল হারাম, মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলা, মসজিদুন নবী, সরদার মসজিদ। পানির ভেতরে আবে জমজম, সরদার। কিতাবের ভেতরে কুরআন, সরদার। মাসের ভেতরে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সরদার। এরকম নামাজের ভেতরে সরদার নামাজ, ওয়াল ফাজর, সরদার। ওয়াল আসর, সরদার। দামি নামাজের নাম। কসম করে আল্লাহ তাআলা বলে ওয়াল ফাজর, ফাজর, ফজরের দিকে লক্ষ্য করো, ফজর হেফাজত করো। ওয়াল আসর, আসরের দিকে লক্ষ্য করো, আসর হেফাজত করো। 24 ঘন্টার ভেতরে 2টা ঘন্টার মূল্য বেশি। একটা ঘন্টা ওয়াক্তুল ফজর, আর একটা ঘন্টা ওয়াক্তুল আসর। এখন যে ঘন্টাটা চলতেছে, ফজরের ওয়াক্তটা হলো মাকামে নবুয়ত। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল নবীকে আল্লাহ তাআলা ফজরের ওয়াক্তে নবুয়তি হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, দামি ওয়াক্ত। এই কারণে ফজরের নামাজ যারা মসজিদে গিয়ে তাকবীরে উলায় পড়ে, নামাজের ভেতরে এরা সরদার নামাজি হয়ে যায়। ফজরের নামাজে সওয়াব বেশি, ফজরের নামাজে কোরবানি বেশি, ফজরের ওয়াক্তের দাম বেশি। দামি ওয়াক্তের কারণে ইবাদতটার দাম বেশি। ফজরের নামাজে তিলাওয়াত লম্বা। ফজরে মানুষ ঘুমায় কিন্তু ফেরেশতারা যাতায়াত করে। 4 ওয়াক্ত নামাজের সাক্ষী মানুষও হয়, কিন্তু ফজরের ওয়াক্ত, ফজরের নামাজের সাক্ষী ফেরেশতারা বেশি। মানুষ ঘুমিয়ে রয়, ফেরেশতারা শিফটি পরিবর্তন করে। ফেরেশতারা নামাজের সাক্ষী হয় যারা ফজর পড়ে, আল্লাহ তাআলা তাদেরকে দামি নামাজি হিসেবে গ্রহণ করে, কারণ তাদের নামাজের সাক্ষ্য দেয় মালাইকা, ফেরেশতারা সাক্ষী দেয়। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, সাক্ষী নামাজ। ফজরের ওয়াক্ত যেমন দামি, এরকম আসরের ওয়াক্তও দামি। ওয়াল আসর, আসর হিফাজত করো, আসর দামি। আসরের ওয়াক্ত হলো ওয়াক্ত হিসেবে মাকামে বেলায়াত। আসরের ওয়াক্তেও যারা আল্লাহর সাথে সম্পর্ক গভীর করে, অবহেলা করে না, তাদের বেলায়াতের মাকাম দান করা হয়। ফজরে নবুয়ত বন্টন করা হয়েছে, আর আসরে বেলায়াত বন্টন করা হয়। কারণ আসরটা সারা দিনের পরিশ্রমের শেষ ভাগে ক্লান্ত সময়, ক্লান্ত বদনে আল্লাহর হুকুমের মূল্যায়ন, বেলায়াতের মাকাম হাসিল হয়। এই কারণেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, ওনার ওসিয়ত ছিল আমার জানাজা ওলি বুজুর্গ পড়াবে। খলিফারা বলে ওলি বুজুর্গের নাম কি?
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, অলি বুজুর্গের নাম বলতেছি না, অলির সিফাত বইলা যাই। যার ভেতরে 4 গুণ পাইবা সে জানাজা পড়াবে। 1 নাম্বার, যার জীবনে বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত তাকবীরে উলা কাজা নাই। 1 নাম্বার। আমাদের আকাবিররা সারা জীবনে তাকবীরে উলা কাজা করে নাই এমন আছে। সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর আজান হওয়ার আগে মসজিদে প্রবেশ করছেন। জিজ্ঞেস করা হয়েছে আজানের আগে মসজিদে আসেন কেন? উনি বলেছেন, আল্লাহ যদি বলে আমার কাছে তোরে ডাক আনা লাগলো কেন? এই ভয়ে সারা জনম আজানের আগে মসজিদে গেছেন। ইমামে আজম আবু হানিফা শুধু ফজরের আগে জাগ্রত হয়েছেন তা না, 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। উলাইকা আবাই, ওনারা আমাদের পূর্বপুরুষ, তাদের কাছে ইবাদতের গুরুত্ব সর্বাধিক ছিল। কুতুবউদ্দিন বলে, আমার জানাজা সে পড়াবে যার বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত তাকবীরে উলা কাজা নাই, যার জীবনে কোনোদিন রাতের তাহাজ্জুদ কাজা নাই। 3 নাম্বার গুণ, যে চোখ দিয়ে কোনোদিন পরনারী দেখে গুনার কল্পনা করে নাই। নজরে ফুজআত, হঠাৎ দৃষ্টি পড়তেই পারে, কিন্তু পরনারী দেখে গুনার ধান্দা করে নাই। 3। 4 নাম্বার গুণ হলো, যার জীবনে আসর তো কাজা নাই, আসরের সুন্নত কাজা নাই। এই 4 গুণ যার ভেতরে থাকবে সে আমার জানাজার ইমাম হবে। কুতুবউদ্দিনের জানাজা তৈয়ার গুণ ঘোষণা হলো, সবাই সারখাম মাথা নিচে দিয়ে দাঁড়ায় রয়েছে, সামনে আগানোর ক্ষমতা কারোর নাই, কিন্তু একজন ধীরে ধীরে সামনে আগায় গেলেন। নাম তার শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি, যিনি দিল্লির বাদশাহ। দিল্লির বাদশাহ শাসক সুলতান শামসুদ্দিন আলতামাস জানাজা পড়ানোর জন্য সামনে আগায় গেলেন। তার মানে একজন শাসক, দিল্লির শাসক বাদশাহ, তার জিন্দেগিতে আসরের সুন্নত কাজা নেই। ওইটাও তাদের হায়াত ছিল, আর আমাদেরটাও হায়াত। আমাদের মাননীয় শেখ হাসিনা, ওনারও তাহাজ্জুদ কাজা নেই। উনি প্রতি রাতে 80 রাকাত নামাজ পড়তেন। আওয়ামী লীগের নেতাদের মুখে শুনছি ওয়াজে বইয়া, ডেলি কোরআন মজিদ পড়ত। আল্লাহ বুজুর্গ ছিল। আল্লাহর প্রেমে সব উপজেলা একটা করে মসজিদ করছে, ভাব দেখাইছে খোদা প্রেমের। আর সারা বাংলাদেশটাকে হিন্দুত্ববাদের রাজ্য করার জন্য সব চেষ্টা করে গেছে। আস্তে রাখা,